ওয়ালারা, আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই? দুনিয়াতে কত বাহাদুরি করছো, নেতাগিরি করেছো, আজ আমার আদালতে দাঁড়াও। নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীদের চোখের কোঠায় পানি, সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, নবীদের কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, আবু বকর কাঁদেন কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, তাদের এত সুন্দর আমল, তাদের এত সুন্দর ইখলাস, তাদের এত সুন্দর তাকওয়া, তাদের এত সুন্দর তাহাজ্জুদ, তাদের এত সুন্দর তেলাওয়াত, তাদের এত সুন্দর আল্লাহর হক আদায়, তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে, এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন, ও মাদকদির মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার তো নামাজ নাই, তোমার আমার রোজা নাই, তোমার আমার জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাসের আমল নিয়েও যদি কান্না করতে পারেন, তাহলে তোমার আমার আমল নাই, ইলম নাই, গুনাহ আর গুনাহ আর গুনাহ। চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সের চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত? তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই। কপাল এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদো না, অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না। কপাল এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তোর উপরে এত বেজার, মা বাবা তোর উপরে এত বেজার, আজকে নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না। এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার? নিজেও দাড়িটা রাখতে পারো না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না রে বাবা, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হইয়াই যায়, আর যদি রূহটা নিয়ে টান দেয়, নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবাজের কষ্ট আরো কঠিন হবে। ও দাড়ি কমানিওয়ালা ভাইরা, ও বেপরদাওয়ালা ভাই বোন মারা, ও গুনাহগার বাবারা, আর কয়দিন বাহাদুরি করবি? এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ওরে বাবা, তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না। যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো, আমারে ঘরে ঢুকতে দিত না, আমাকে স্বামী বলে গ্রহণ করত না। আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ কয় রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি তোরে মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম, আমার দেওয়া নিয়ামতের পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো বান্দা।
আমার দেওয়া কত নিয়ামত তোরে দিলাম, এগুলো খাইয়া যদি নাফরমানি করো গুনাহ তো কম করো নাই। আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো, অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি, দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি। হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি। চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি। এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোর অন্যায় দেখার পরও আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে, মারি নাই। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি। আমি আল্লাহ চাই তুই তওবা কর, ফিরিয়া আয়। কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও, আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না, তুই দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না। গুনাহ নিয়া যদি কবরে পড়িয়া যাও, আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না। গুনাহ নিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি, আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি। এখনো ফিরিয়া আয়, তওবা কর, গুনাহ নিয়া জাহান্নামী হয়ে কবরে যাস না। যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও, ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়া যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের আক্রমণ। আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিরে ধর। এই বেনামাজিরে আলেম ওলামারা কত বয়ান করলো, ফিরে নাই, গুনার কথা বুঝাইছে, গুনাহ ছাড়ে নাই। ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, এমন জোরে কবরের মাটি চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ দিয়া বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল হেফাজত করে। ও মা বোনের, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে দুই ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করবো না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করবো না।
মাফ করিয়া দাও। মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে। ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার, গুনার কারণে দিলটা পাথর। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিয়ে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন, আমাদের কপাল খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা খাঁটি মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মানিয়া চলবা। আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায়। আমি জানি না, আপনি ভালো জানেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। তো রাস্তা আছে, এর মধ্যে প্রধান রাস্তা হলো শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় পথ, একটা জাতিকে ধ্বংস করার যত রাস্তা আছে, প্রধান একটা রাস্তা শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। দ্বিতীয় মেরুদণ্ড হলো একতাবদ্ধ যেন না হতে পারে, ঐক্যের চেয়ার ভেঙে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। ওলামায়ে কেরাম যেই দেশে এক, ওই দেশের মুসলমান এক, ওই দেশে ইসলামের বিজয় আসবে সুনিশ্চিত। এই জন্য বেঈমানরা আদা জল খাইয়া মাঠে নেমে আছে। আলেমদের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে, দলাদলি থাকে, এক হতে না পারে। ওলামায়ে কেরাম যখন এক হবে, এদেশে নাস্তিকরা কথা বলার আগে আলেম থেকে অনুমতি নিতে হবে। এজন্য সব নাস্তিক বেঈমান গোষ্ঠী পাগল পারা হয়ে আছে, আলেমদেরকে আলাদা করে রাখতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। খুব কঠিন। গীবত করা হালাল না হারাম? আমি আপনার নাম নিয়ে যদি কারো সাথে বিরোধিতা করি, তাহলে আপনি ব্যক্তির ক্ষতি করলাম, আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু নবী বলেন আলেম ওলামাদের গীবত করা এটা আরো মারাত্মক, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন। আলেমের গীবত করা, আলেমের সম্মান নষ্ট করা, বলে ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত, ইসলামের প্রতিষ্ঠানের উপরে আঘাত। কারণ সারা দুনিয়ার সাধারণ মুসলমান মানুষ আলেমের প্রতি দুর্বল, এজন্য তারা কথা বলে মানুষ অন্তরে এটা গেঁথে নেয়, যা বলে মেনে নেয়। এই আলেমদের প্রতি এত মানুষের আবেগ মোহাব্বত, এজন্য আলেমদের বিরোধিতা করা এটা সাধারণ কোনো মানুষের বিরোধিতা গীবত করা থেকেও মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন। লুহুমুল উলামাই মাসমুমাহ, নবী বলেন ওলামায়ে কেরামের গীবতের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন মরা ভাইয়ের গোশতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা ধারণা থেকে, খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। কিছু কিছু ধারণা মারাত্মক গুনাহ, গীবত শিকায়াত করিও না। করলে তোমরা কি পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? ফাকারিহতুমুহু, তোমরা আসলে পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা গফুরুত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। এরে আল্লাহর বান্দা, গীবত করা মারাত্মক, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য আল্লাহ কোরআনে বলেন। হাদিসে পাকে নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনা থেকেও মারাত্মক অপরাধ। গোশত খাইতে কেউ চায় না, জিন্দা তো, মরা তো দূরের কথা, জিন্দা ভাইয়ের গোশত খাবে না, মরাটা তো আরো মারাত্মক। এই ভাইদের মধ্যে আবার আলেমদের গোশত আরো কঠিন, বিষ। ওলামায়ে কেরামের গোশত আরো বিষ। এটা কেমন বিষ? এটা খাওয়ার আগে ঘ্রাণ নিতে গেলে অসুস্থ হয়ে যাবে। রসুলের কথা, ঘ্রাণ নিতে গেলে অসুস্থ, খাইতে গেলে মরবে, মরার আগে মরে যাবে। এজন্য দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। নবীজি বলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর। আমি নবী চ্যালেঞ্জ দিলাম, যদি ধরে রাখতে পারো, যেই সময় আমি থাকবো না, তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, নবী নাই। আল্লাহর শুকর আমরা দেখলাম, নবীর আল্লাহর দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে, সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে। ওলামায়ে কেরামের সম্মান কম না বেশি? জোরে বলেন। চেয়ারম্যানের চেয়ার শেষ, চেয়ার। আলেমদের চেয়ারের কোনো মেয়াদ আসেনি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে। যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো, থাকো টাইম মতো, আর যদি উল্টা পাল্টা করো, টাইমের আগে চেয়ারের পায়া ভেঙে ফেলা হবে। কিন্তু ওলামায়ে কেরামের এই চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এই সম্মানকে দিছেন আল্লাহ। দিছেন কেন? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য এই জমিনে আর নবীজি আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? বলেন বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের কেউ আসবেন? তাবিঈনরা আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন? কিয়ামতের আগে আর আসবেন না। বড় বড় আল্লাহওয়ালা, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি জমিনে আর আসবেন না। বড় 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 আল্লাহওয়ালারা, যাদেরকে দেখলেই মানুষের পরিবর্তন শুরু হয়ে যাইত, দেখলেই। এমন আল্লাহর গোলাম জমিনে ছিলেন, যাদের দিয়ে তাকাইলে অন্তরে ভয় আসতো, আর গুনাহ করব না। এইরকম আল্লাহর বান্দা নাই, আর আসবেন না। কিন্তু আমরা তো শান্তি চাই, আমরা তো জান্নাত চাই। এখন জান্নাতের পথ আমি চিনি না, অন্ধ। কোথায় জান্নাতের পথ পাবো? জান্নাতের পথের সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? কপাল খারাপ, কোরআন পড়তে জানি না, বুঝি না, হাদিসও বুঝি না। এখন আমার কি উপায়? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। আমার জান্নাতেও যাওয়া দরকার, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও জানি না। এখন একমাত্র সমাধান পথ হলো উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যারা আলেমদের থেকে দূরে থাকবে, আলাদা হবে, আল্লাহর কসম ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমেরা ইজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহু আকবার। ভাইরা আমার,
বর্তমান দুনিয়াতে ওই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট সে সম্মানে আছে, শান্তি।